আল্লাহর দেওয়া 12 মাসের মধ্যে 4টি মাস বেশি সম্মানিত, যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধবিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন। তার মধ্যে জিলহজ মাস একটি। এ মাসের প্রথম 10 দিনের রয়েছে বিশেষ আমল ও ফজিলত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ফাজরে জিলহজের প্রথম 10 রাতের শপথ করে এ দিনগুলোর মর্যাদার কথা বলেছেন। প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন শপথ ভোরবেলার, শপথ 10 রাতের। তাফসিরে ইবনে কাসিরেও এ 10 রাতের শপথ সম্পর্কে উল্লেখ করে বলা হয়েছে যে 10 রাতের শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহকে স্মরণ করে। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ফজিলত জিহাদের চেয়েও মর্যাদাবান। হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোর আমলের তুলনায় অন্য কোনো আমলই উত্তম নয়। তারা বলল জিহাদও নয়? তিনি বললেন জিহাদও নয়, তবে যে ব্যক্তি নিজের জান ও সম্পদ নিয়ে বের হয়েছে তারপর কিছুই নিয়ে ফিরে আসেনি তিনি ব্যতীত। জিলহজ মাসটি মর্যাদা ও ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম কারণ 2টি। প্রথমটি হলো এ মাসের হজ। হাদিসে পাকে আরাফার ময়দানে উপস্থিত হওয়াকেই হজ বলা হয়েছে। তাছাড়া কেউ যদি 9 জিলহজ আরাফার দিন সন্ধ্যার আগ মুহূর্তে আরাফার ময়দানে উপস্থিত না হয় তবে তার হজ হবে না, পরের বছর আবার তাকে হজ আদায় করতে হবে। দ্বিতীয়টি হলো কুরবানি, যা ইসলামের অন্যতম নিদর্শন ও সুন্নত। ফজিলতপূর্ণ এই 2টি কাজ মর্যাদাপূর্ণ মাস রমজানেও আদায় করা সম্ভব নয়। মুসলিম ও মিশকাতে পাওয়া যায় জিলহজ মাসের প্রথম 10 দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা পালন থেকে শুরু করে যেই কোনো নেকির কাজ করলে অধিক সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। এই দিনে রোজা রাখার মর্যাদা অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের সব ছোট গুনাহ মাফ করে দিবেন। কোনো ওজর বা সমস্যা না থাকলে বা শারীরিকভাবে সক্ষম হলে হজ আদায় করা। যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের কুরবানি আদায় করা। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত কোনো নখ, চুল, গোঁফ, দাড়ি ইত্যাদি না কাটা। কারণ হাদিসে এসেছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছে করে তবে সে যেন নখ, চুল কাটা থেকে বিরত থাকে। জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক বেশি বেশি আদায় করা। এই 10 দিন প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া। পুরুষরা উচ্চস্বরে আর মহিলারা নিচু স্বরে পড়বে। এ মাসের 9ম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় অবস্থানের রাত। এই রাতের কোনো চাওয়া পাওয়া আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। বিশেষ করে 9 জিলহজ মানে আরাফার রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবী বেশি আশাবাদী ছিলেন যে এ দিনের রোজা পালনকারীর বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়া হবে। সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য এই আমলগুলো বেশি বেশি পালন করা। বেশি বেশি তাওবা ইস্তেগফার ও দুরূদ পাঠ করা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম 10 দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুন।